মারামারি উড়োড়ির মধ্যে ওই যে কবির সর্দারের বুকে আঘাত লাগছে, ওদের চাকু ছুরি নিয়ে ওসি আমার চ্যালেঞ্জ দিছে, যদি এই জায়গায় লাশ না হয় এই সব পুলিশকে হয়রানি করার অপরাধে তোমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হইবে। ওয়ালাইকুম সালাম ভাই, এই কি খবর? ওই যে কি বললো যে কিছু বলবেন আর কি ভাই? আর কি খবর কোন কর, যে একটা ঘটনা, মর্মান্তিক একটা ঘটনা। আলমাস আসলে কি, আমি তো আমার অনেক ছোট হইব, এই জন্য সাথে আমার পরিচয় নাই। আমিও প্রথম ভুল বুঝছিলাম ওরে, যে সম্মত হইতে পারে। সাজ্জাদ হইলো আমার বন্ধু, ক্লাসমেট। সাজ্জাদ কই একটা পোস্ট করছে, পরে আমি বললাম যে এই ধরনের সমস্যা মানুষের হয়, কিন্তু তাদের জিনে আসর করে। তো দেখলাম ও আবার আলমাস আমারে একটা রিপ্লাই দিল, না সুন্দর কথা বলছে। পরে আমি ইয়ার পেলাম, কিরে ও তো খারাপ কিছু করে নাই। ফজর আজানের আগে এই যে মানুষজন অসুস্থ থাকতেই পারে, এই যে রেকর্ডিং করে সাইডে দিব, এটা স্বাভাবিক, কি করতেই পারে মানুষের। শুধু এটা না, ইমাম রে মারতে যায়, ধরতে যায়, খেট দেয়, এই সেই জাজিরা থেকে লোকজন নেয়, এগুলা সম্পূর্ণ ভাই। এখন তো প্রমাণিত যে সম্পূর্ণ মিথ্যা কথা। কারণ কি, গতকালকে যখন সর্বপ্রথম আমার কাছে একটা আননোন আইডি থেকে, হ্যাক আইডি থেকে এসএমএস আসে এই আলমাসের বিষয়ে, তখনই আমি বুঝতে পারছি যে এইখানে কোনো কিছু একটা ঝামেলা আছে। তারপরে আমরা ওই অনুযায়ী অনুসন্ধান চালাইয়া পরে উদ্ধার করছি, কারণ কেউ সাহস করে নাই এই বিষয়টা নিয়ে। ওসি আমার চ্যালেঞ্জ দিছে, যদি এই জায়গায় লাশ না হয় এই সব পুলিশকে হয়রানি করার অপরাধে তোমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হইব। পরে আমি কইছি ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি মাটি ফিরে। আপনারা পারবেন, কিন্তু আমরা তো কোর্টে ওয়ারা ছাড়া পারবো না। পরে আমি মাটি খুঁজছি, বুঝলা, মনে করেন কালামগো বাড়ির পিছনে উপরে মেহাগনি গাছের পাতা দেওয়া, তারপরে ধনচা কাইটা, ধনচা না কি জানো, গাছের ঠালমাল কাইটা মনে করেন ভোর দিয়া রাখছে, সুন্দর করে কাটা কুটা দিয়া, যাতে মানুষ না যাইতে পারে। তো ওই জায়গাতে কি আমার সন্দেহ হয়েছে। আবার ওই যে আমার বিদেশ থেকে বলছে একজনে, বিদেশ বলতে মানে একটা ফ্যাকাল্টি বলছে যে আমি দেশের বাইরে আছি। সাজ্জাদ আবার আমার ফোন দিয়া বলছে যে এই আলমাসরে মাইরে লিখছে, তোরা একটু ই কর, এই যে খোঁজ খবর নিয়ে তো আলমাসরে কোন জায়গায় যেন মাইরে গুম করছে। আমি কি করস? পরে আমরা আরেকটু শিওর হইলাম। পরে এখন তো দেখলেনি সবকিছু, সর্বশেষ ঘটনা যেটা আমার মনে হইল, আলমাসরে ওরা পরিকল্পিত ভাবে মারছে। মারার পরে ওই মারামারি উড়োড়ির মধ্যে ওই যে কবির সর্দারের বুকে আঘাত লাগছে, ওদের চাকু ছুরিতে। আলমাসের হাতে কিছুই ছিল না। আলমাসের 10-15 জনে মিল্লা মারার জন্য দৌড়াইয়া অ্যাটাক করছে। ওই ওদের চাকু ছুরিতে মনে করেন ওই যে উনি আঘাত পাইছে, আলমাসের সহ পানিতে পড়ে গেছে। পরে পানিতে ওই আলমাসে সাফল্য বাড়ি দিছে কপালের উপরে, বাড়িটা আমি সাবালও পাইছি, বাড়ির চিহ্নও পাইছি। পরে ও ডুবে গেছে, তো ওরা কচুরি মুচুরি মনে করেন চাপাই দিয়া ওই যে আঘাত পাইছে, ওই যে কবির সর্দার, ওনার লিগে তাড়াতাড়ি হাসপাতালের দিকে আয় করছে। এদিকে আয়া যখন মৃত ঘোষণা করছে, তখন ওনারা এদিকে একটু কান্নাকাটি, আর ওইদিকে মনে করেন আপনাকেও লুটপাট চালাইছে, বুঝছেন। লুটপাট করে ওই কাজ সারা করে লাইছে। তারপর মনে করেন ওনারে মাটি দিয়া পোস্টমর্টম করে মামলা করবো কি করবো না, আমার বাড়ি তো থানার কাছে, থানায় আমাদের যাতায়াত, মানে ওনাদের একটু দমনদশা দেখে আমার সন্দেহ হয়েছে। পরে শেষমেশ জানতে এই পর্যন্ত জানলাম যে আপনাদের বাড়ি ঘর টাকা পয়সা এইগুলি মুখ্য টার্গেট ছিল দানেশ মেম্বারের। আর আলমাস ছিল 2 চোখের বিষ। আলমাস থাকলে এগুলি কিছুই করতে পারতো না। এই কারণে হইলো ওই যে মসজিদের ওই আজানের ওই একটা ইস্যু দিয়া এই আলমাস মনে করেন মাইরা লাইছে।
এটা হইলো মেন হইলো মানে ওদের পরিকল্পনা। হ্যাঁ, এই পরিকল্পনায় ওরা কাজ করছে। কিন্তু এই যে এই বিষয়টা যে আমরা জানিয়ে যাইবো বা আমরা এইভাবে আলোড়ন সৃষ্টি হয়ে যাবো, আমরা এত লোক লইয়া যে যাইয়া যে উদ্ধার করবো, এটা ওরা বুঝতে পারে না। এখন আবার ওরা গা ঢাকা দিছে, সব বাড়ি বুড়ি ছাড়া, কোনো জায়গায় কোনো মানুষ নেই। তবে কোথায় কি রাখছে কিছু কিছু তথ্য দিচ্ছে, যে অমুক জায়গায় ছাগল খাসি কোথায় কি মারছে, এর কারণ আর আলমাস নির্দোষ যারা মারছে এদের বের করার আমার একটা দেখি চেষ্টা করে আর কি পারি কিনা।